আজ আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা কম, যার লিগা আমার যারা আপনজন আছে তাকে সবাই একসাথে নিয়ে বসছি। তাহলে আমার এখানে রাখা তোমার উচিত হয় নাই, কারণ আমার চাইতে বড় শত্রু এই দুনিয়ায় তোমার আর কেউ নাই। রাহেলা, এই অসভ্য মহিলারা একটু থামতে কইবি? এই ভাবি চুপ করো তো, টেনশন আমার মাথা ঘুরাইতেছে। কোন দিকে ঘুরায়, ডান দিকে নাকি বাম দিকে? মা, আল্লাহ দোহাই লাগে, তুমি চুপ করো তো। আচ্ছা ঠিক আছে, মুখে তালা দিলাম, 1 তালা 2 তালা। আমি বিয়ার সিদ্ধান্ত ফাইনাল করে ফেলছি। কার বিয়া? রাশেদ ভাইয়ের লগে পায়েলের বিয়া? না। তাহলে কোন পোলার লগে বিয়া ঠিক করছো? মামা, আমি রাশেদকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আম সরি। তুই চুপ কর, তোর মামার উপর কেউ কথা কইব না। সে যা সিদ্ধান্ত নিব সেটাই হইব। আর তোর বাপেরও একই মত, সেও তোর মামার উপর কোনো কথা কইব না। মা, এইটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিসিশন। প্রয়োজন হলে আমাকে মেরে ফেলো, তাও আমি রাশেদকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না। বিয়া পাইলেন না, পায়েলের বিষয়ে আমি কি সিদ্ধান্ত নিছি এটা আমি পরে জানাবো। তাইলে কার বিয়া? আমারে কি আবার বিয়া দিবা? ভাবি তুমিও না। আমি মিলির বিয়া দেবো বইলা ঠিক করছি। ওয়াও, কার সাথে? রিয়াদ ভাইয়ের সাথে? না, টুটুলের লগে মিলির বিয়া দেবো। এইসব কি কইতাছ আব্বা? আমি কি ভুল শুনলাম নাকি এটা আমার দুঃস্বপ্ন? আমি তো কিছুই বুঝতেছি না। মামা এসব কি বলতেছেন? সব তো মাথার উপর দিয়ে চলে যেতেছে। যা শুনছস ঠিকই শুনছস, আমি টুটুলের লগেই মিলির বিয়া দেবো। এই, তুমি কি কিছু খাইছো নাকি? আমার মাথার মাথার লাগতেছে কেন? আবার আবল তাবল বলতাছো। চুপ করো ফালতু মহিলা একটা। তুমি চুপ করো, তুমি ফালতু। জীবনে অনেক ফাইজলামি তুমি করছো, আমি কোনোদিন একটা কথাও কই নাই। কিন্তু আমার মায়ের জীবন নিয়ে কোনো ফাইজলামি করতে দিব না আমি তোমারে। আমার জীবন থাকতে না। তোমার মাইয়া মিলি তোমার মাইয়া না, তুমি ওরে জন্ম দাও নাই। মিলি আমার মাইয়া, ওর বিষয় আমি যে সিদ্ধান্ত নিমু এটাই হইব। ভাইজান, তুমি কারে কি কইতাছো? মাথা ঠিক আছে? আপনার কোনো হুঁশ নাই এখন? আমার হুঁশ ঠিকই আছে, যা কইছি এটাই হইব। ভাবি, ও ভাবি, মিলি, কেবলমাত্র মিলিরে জন্ম দেই নাই বইলা আমি আজও মিলির মা হইতে পারি নাই। কি রে মিলি, দেখ তো রে মা, আমার গায়ের থেকে কি আসল মায়ের গন্ধ আসে নাকি সৎ মায়ের? মা, তুমি আমার মা। আমি আমার জীবনে আর কোনো ভয়ের গল্প শুনতে চাই না। তুমি আব্বার কথা কানে দিও না। এর কথা বলে তুমি কষ্ট করো না, আল্লাহ দোহাই লাগে। এত কি চিন্তা করতেছেন গুরু? নাসিম, গুরু মেম্বার সাহেব তো আমার লগে দেখা করতেছে না। কি কোন গুরু? আমার লগেও তো 2 দিন ধরে দেখা করে না। আমি মেম্বার সাহেবের ফোন দিছিলাম, ফোন দিয়ে যাইতে চাইলাম, আমারে কই যা গিয়া তোর চেয়ারম্যান বাপের লগে দেখা কর। হেরে সব কইয়া দিছি। কি যে হইতেছে গুরু কিছুই বুঝতেছি না। দেখা যেহেতু করতে কইছে, একবার দেখা করেন চেয়ারম্যানের লগে। মেম্বার কঠিন গুটিবাজ একটা লোক, হেরে বোঝা খুব কষ্ট। আরে গুরু, আপনি কি কোন? অবশ্যই কেউ গুটিবাজ কয়? তুই খালি হেরা আমার শ্বশুর কইলে হইব? হের কথাবার্তা কিংবা আচার আচরণ দেখে তো মনে হয় না হের মায়ার লগে আমার বিয়া দিব। আপনি তো কোন মেম্বারের ভিতর দেখে বোঝা যায় না। আর হুদায় এত উল্টা চিন্তা করেন না তো। কথাটা তুই একেবারে খারাপ কস নাই, ঠিক কথাই কইছস।
মাথা ঠান্ডা করেন। তুই যেহেতু মাথা ঠান্ডা করতে কইতাছস, ঠিক আছে মাথা ঠান্ডা করলাম। লতাইলে দুজনে গিয়ে একটু ঠান্ডা খেয়ে আহি। না গুরু, আমার খাইলে মাস্টারের ভূতে ধরে, আমার ডর করে। আরে ধুর বেড়া, আগের বার মনে কর মাস্টারে খুন করছি, আর এবার যদি মাস্টারের ভূত আহে, মাস্টারের ভূতরেও খুন করে ফেলাবো। আচ্ছা চলেন গুরু। চল। মাগো চলো ঘরে চলো, সারাদিনে তো কিচ্ছু খাও নাই, চলো কিছু মুখে দিবা। তোর বাপে যেদিন আমারে জানোয়ারের মতো বাড়ি থেকে তুইলে আনলো, ভাবছিলাম গলায় দড়ি দিয়ে জীবনটা শেষ কইরা দিমু। তখন তুই খালি মা মা ডাকটা শিখছিলি। মা কইয়া যখন আমার কোলে সুইটাইছিলি, তারপর থেকে তোরে রাইখা আর মরতেও পারলাম না। এই অবুঝ শিশুকালে যে তোমারে মা কয়ে জড়ায় ধরছি, বিশ্বাস করো জীবনে আর একবারের লেগেও তোমার ছাড়া অন্য কোনো মায়ের কথা আমার কল্পনাও আহে নাই। যখন বড় হয়ে শুনছি আমার মা আমারে জন্ম দেওয়ার পরে মরে গেছে, তখন তার কথাও আমার মনে পড়ে নাই। তোমার মতো আদর যত্ন করে বড় আমারে কেউ কোনোদিন করতে পারতো না। তোর আদরে যেন কেউ ভাগ না বসায়, যেন কখনো তোর মনে না হয় যে আমার মা আমার চাইতে অন্য কাউরে বেশি ভালোবাসে। এই জন্য আমি এখন পর্যন্ত কোনো সন্তানও নিলাম না, শুধুমাত্র তোর মা হইতে যায়া একটা জানোয়ারের লগে সারাটা জীবন কাটায় দিলাম। কিন্তু আজও তোর মা হইতে পারলাম না। তুমি না থাকলে তো আমিও বাঁচতাম না। এখন আমি কি নিয়ে বাঁচমু, কারে নিয়ে বাঁচমু? মামি, আপনার কাছে শিখেছি জীবনের চরম খারাপ সময় কিভাবে খুশি থাকতে হয়। আপনার কাছে শিখেছি হেরে যাওয়ার নাম জীবন নয়। আর আপনি যদি এইভাবে কষ্ট পান তাহলে আমি কার কাছে যাব? একজন মায়ের কাছে নিজের সন্তানের যখন বিপদ আহে, তখন সেই মায়ের দুনিয়াটা উল্টায় যায়। তোমার মামা মিলির জীবনটা নিজের হাতে শেষ করে ফেলাইতেছে। সৎ মা হইল আমি তো মা, আমি কেমনে ঠিক থাকি? আপনি সৎমা বলছেন মামি, অথচ আজকে সবচেয়ে বেশি কষ্ট আর যন্ত্রণার মধ্যে আছে মিলি। ওর নিজের চোখের সামনে ওর জীবন ধ্বংস হতে চলেছে, অথচ সেসব ভুলে আপনার পাওয়া কষ্ট নিয়ে কষ্ট পাচ্ছে মিলি। আপনার প্রতি মিলির এই ভালোবাসা হয়তো আমি আমার মাকে দিতে পারবো না। শোন টুটুল, ফাঁসাইয়া হোক আর বিপদে ফালাইয়াই হোক, তুই আমার মাইয়ার জামাই হবি। তাই এখন থেকে তোর আর আমার ইজ্জত এক। জি মেম্বার সাহেব, আপনি এসব নিয়ে কোনো চিন্তা করেন না। চেয়ারম্যান কিন্তু আমার বন্ধু না, আরে যদি বাপ মনে করস তাইলে কোনো কাম হইব না। হে আর এখন তোর কোনো কামই আইব না। আমি তো হের কাছে গেছিলাম আপনার পোলা হইতেই, এখন আমার কাজ শেষ। আর আগামী নির্বাচনে এই এলাকার চেয়ারম্যান আপনিই হইবেন। এটা পরে দেখা যাইব। রিয়াদ একটু ঝামেলা করতে পারে, তাই ওর বিষয়টাকে শেষ করতে হইব। মেম্বার সাহেব, ওরা কি দুনিয়া থেকে উড়াই দিমু? সরম যাদব, কথায় কথায় খুন খারাপি শুরু করে দেস। এই খুন খারাপি লইয়া এখন আমার এই ভয়াবহ পরিস্থিতি। এই তুই একদম চুপ থাক। মেম্বার সাহেব, আপনি এসব নিয়ে কোনো চিন্তা করেন না, ব্যাপারটা আমি দেখতেছি। তোরা দুইজনে এখন মোকামে যা, সন্ধ্যার পরে ফোন দিমু, আমার লোকে দেখা করবি। ঠিক আছে মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম। চল। ওয়ালাইকুম আসসালাম। এই তোরা মা এইভাবে কান্নাকাটি করলে কি হবে? কি করবো? তুই আমার অবস্থাটা বুঝতেছস? বুঝতেছি বুঝতেছি বলেই বলছি, এইভাবে কান্নাকাটি না করে কিছু একটা করতে হবে যাতে মামা এই বিয়েটা না দেয়। তুই আমার বাপেরে চিনোস না, হ্যাঁ মুখ দিয়ে একবার যেটা কইব
হেডেই করে সারবো, তারে কেউ আর থামাইতে পারবো না। এটা কোনো কথা? মামাকে বুঝাতে হবে। কে বুঝাইবো? আমার একমাত্র ভরসাই আছিল মা, আর এখন মায়েও কিছু কইতে পারবো না। মামির উপর আমার ভরসা আছে, মামি এখনো ফাইট করে যাচ্ছে। আর তাছাড়াও আমি রাশেদের সাথে কথা বলবো, কিছু একটা ঠিক হবেই। ওইদিকে মায়াপু আঙ্গ বিরুদ্ধে আমার বাপের মতো শক্ত হয়ে আছে। এটা তো আরো বড় সমস্যা। রিয়াদ ভাই মায়াপুর জন্য কিছু করতে পারছে না। পায়েল, আমি কিচ্ছু জানি না। রিয়াদ রে স্যার আমি মইরা গেলেও আমি অন্য কাউরে বিয়া করতে পারবো না। আর টুটুলের নাম শুনলেই আমার গা ঘিনঘিন করে। চিন্তা করিস না, সাহস রাখ। আর মামির মতো মাথা তুই এত ভেঙে পড়তেছিস কেন? ওনার কাছ থেকে শিখতে পারিস না কিভাবে এত কষ্টের মাঝে এত হাসি খুশি থাকতে পারে? আমার মায়ের সেই হাসি মুখটা এখন শেষ হয়ে গেছে। আমার মায়ের মুখটা দেখলে এখন কষ্টে আমার কলিজাটা শুকায় আসে। এটা ঠিক, মামি সেই চিরচেনা হাসিটা যেন আর নেই। মামি সেই হাসিটা আবার ফিরিয়ে আনতেই হবে। পায়েল, সব ঠিক হয়ে যাইব তো? অবশ্যই হবে, একটু ধৈর্য ধর। আমি আর পারতাছি না। কি হয়েছে? এখানে বসে আছো, অনেক রাত হয়েছে, ঘরে চলো। এটা ঘর? এটা একটা খাসা। আমি একটা পশুর লগে এই খাসায় বাইসা আছি। ঠিক কইরা কথা কও শিউলি বেগম। ঠিক করে কথা না কইলে কি করবা? আমারে খুন করবা? তুমি তো আর আইসকার খুনি না, আমার বাপেরে খুন করছো, গ্রামের এতগুলা মানুষরে খুন করছো, এখন নিজের মাইয়ারে খুন করতাছো। আমারে বাঁচার এই লাভ কি? দেখো, আমারে ভুল বুঝছো না, আমি অসহায়। এই বিয়াটা না হইলে আমি ধ্বংস হইয়া যাবো। বাহ, সারাটা জীবন খালি নিজের কথাই ভাবছো, নিজের ক্ষমতার লেগা যার খুশি তার জীবন নষ্ট করছো, এখন নিজের মায়াটার জীবন নষ্ট করতেছো। তুমি কি মানুষ? তুমি কি কারো জন্মদাতা? হ, তোমার আমি জোর কইরা বিয়া করছি এটা সত্য, কিন্তু বিয়ার পরে তোমারে কি আমি কম ভালোবাসছি? আমি কি আমার মাইয়ারে ভালোবাসি না? তুমি সবাইরে ততক্ষণ ভালোবাসো যতক্ষণ তোমার স্বার্থ থাকে। স্বার্থের লেগে যে নিজের মাইয়ার একটা জানোয়ারের কাছে বিক্রি করে দিতে পারে, হ্যাঁ নিজেও একটা জানোয়ার। তোমারে দেখলে আমার ঘেন্না লাগে। দেখো, সবটা সময় তুমি আমারে ভুল বুঝো। আমি এই যে যা করতেছি এগুলা তো তোমাকে ভালোর লেগা করতেছি, মিলির ভালোর লেগা করতেছি। এটা করতে গিয়া দুই একটু অনিয়ম। গুরু, আপনি আসলে একটা জিনিস, আপনি আসলেই গুরু। প্রত্যেক কি করে মেম্বারে দিলেন ফাঁসায়া? এটাই তো গেম, কিন্তু গেম এখনো শেষ হয় নাই, খেলা আর অনেক বাকি আছে। খালি তো বিয়াটা বাকি আছে, এটাও তো হয়ে যাবো। তাও মেম্বার নিজের মুখে কথা দিছে। নাসিম, খেলা খালি এটাই না, আর অনেক খেলা বাকি আছে। কি খেলা গুরু? তুই এত কিছু বুঝবি না, তবে প্রথমে রিয়াদের একটা ঝামেলায় ফেলাইতে হইবে, এরপরে বাকি সব খেলা। গুরু, রিয়াদ দেখি কারে খামু আর কারে রাখমু সময় এলে সব দেখতে পাবি। এখন খালি তোরে যা যা করতে কইতাছি ঠিকঠাক মতো কাজগুলা কইরা যা। আচ্ছা গুরু, তা তো করমই, কিন্তু গুরু ফুলমতির ব্যাপারটা যদি একটু মাথায় রাখেন। সব কথাই আমার মাথায় আছে, তুই খালি এখন ঠিকঠাক মতো কাজ কামগুলা কইরা যা। চল, মালগুলা ডেলিভারি দিয়ে। আচ্ছা গুরু। মা পায়েল, তুই একটু ওই ঘরে যা, আমি মিলির লগে একটু কথা কই।
মারে, তোর বাপেরে তুই খুব খারাপ ভাবতেছস, এটা আমি জানি, কিন্তু একদিন তুই ঠিকই বুঝবি আমি তোর ভালো করছি না তোর মন্দ চাইছি। মারে, এই বিয়াটা যেমন তোর ভবিষ্যৎ উজ্জ্বল হইব, তেমনি এই বিয়াটা না হইলে আমি ধ্বংস হয়ে যাব। তুই কি চাস তোর বাপের এতদিনের গড়া রাজত্ব ধ্বংস হয়ে যাক? এইখানে বিয়ে হইলে আমি বাঁচবো না আব্বা, আমি মরেই যাবো। এর চেয়ে ভালো তুমি নিজের হাতে আমার মাইরা ফেলো। আর এই বিয়া না হইলে আমি মইরা যাব, এই সংসার মইরা যাইব, তোর মায় মইরা যাইব। এতগুলা মানুষ, আমার এতদিনের অর্জন, আমার ইজ্জত, সব সব এখন তোর হাতে রে মা। মারে, একটা মানুষ চলতে চলতে যখন একটা জায়গায় পৌঁছায় যায় তখন সে আর ফেরত আসতে পারে না। ভালো হোক মন্দ হোক, আমার আর ফেরত আসার সুযোগ নাই, আমার কোনো উপায় নাই রে মা। বাপ হইয়া আজ আমি সন্তানের কাছে অসহায়ের মতন দাঁড়ায় আছি, আমারে তুই ফিরাই দিস না মা। আব্বা, তুমি রিয়াদরে ছাইরা দাও। রিয়াদ এত কষ্ট সহ্য করতে পারবো না, মানুষটা মইরা যাইব। কাল তোর বিয়াটা ঠিক মতন হয়ে গেলে রিয়াদও ঠিক মতন ফেরত আইব, আর যদি না হয় রিয়াদ ফিরে আইব ঠিকই, লাশ হইয়া। নাসিম রে, আর তো সহ্য হইতাছে না রে, একটা রাত পার হইলে সব আমার। হ গুরু, রাজত্ব আর রাজকন্যা দুইটাই এখন আপনার। কি খেলা দেখাইলেন, আমি তো তাজ্জব খেয়ে গেলাম। মেম্বারের শিখানো খেলায় মেম্বারে খেলা দিছি, তার গুটি দিয়ে তারে খাইয়া দিছি। সিসি গুরু, এত এখন আমাদের শ্বশুর আব্বা। কথা একবারে খারাপ কস নাই, কিন্তু খেলা উল্টাইয়া দিলে এটা বোঝা বড়ই মুশকিল কে বাপ আর কে পোলা। খেলা কি আরো বাকি আছে গুরু? দেখতে থাক, সময় এলে সব দেখতে পাবি। তোকে মেম্বার সাহেবের দাইন শেষ, এখন থেকে আমার দাইন শুরু। গুরু, আপনি তো কইছিলেন যে আপনার কাজ হয়ে গেলে ফুলমতিরে আমার বানায় দিবেন। এটা লইয়া তুই কোনো চিন্তা করিস না, ফুলমতিরে তুই পাবি। খালি ঠিকঠাক মতো সব কাজ শেষ হইয়া যাক, ভালো ভালো বিয়াটা হইয়া যাক, তাইলেই হয়। এখন তো কোনো ঝামেলা নাই, নায়ক তো খাঁচাই বন্দি, নায়িকা এখন আপনার। আরে দূর বেটা, ওই হালায় নায়ক কেমনে? এই সিনেমায় আমি একলাই নায়ক। কদিন পরে দেখবি সান পাগলের মতো ওই হালায়ও পাগল হইয়া রাস্তায় রাস্তায় ঘুরতাছে। গুরু, কালকা থেকে তো আপনি মেম্বারের মায়া রেলে মজ মস্তি করবেন।